السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আজকে আমি যে বিষয় আলোচনা করব হিজবুত তাওহীদ। আসলে হিজবুত তাওহীদটা কি? হিজবুত তাওহীদ তারা কি চায়? ইসলামের ভিতর কি তারা কি ভালো কিছু প্রচার করতে চায়, নাকি তারা ইসলামকে ক্ষতি করতে চায়? আমরা প্রথমেই একটা আয়াত শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নারীদেরকে নিয়ে? ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন যে দুনিয়ার মধ্যে সবথেকে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। আর যারা এই নারী থেকে বাঁচতে পারবে তারাই কামিয়াবি হবে, তারাই সফল কাম হবে। আর যারা নারীদের মধ্যে লিপ্ত হবে, যারা নারীদের সাথে চলাফেরা করবে, উঠবে বসবে, তারা ফিতনার মধ্যে পড়ে যাইবে। এখন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন ওই কথার দিকে তাকাই, তাহলে বর্তমান জামানায় উঠতে বসতে চলতে ফিরতে প্রথম একটা জিনিসই দেখা যায়, হিজবুত তাওহীদের ভিতর তারা নারীদেরকে নিয়ে ব্যবসা করতেছে। তারা সব সময় নারী 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 নারী, তার ডানেও নারী, বামেও নারী, সামনে নারী, পিছে নারী, গায়ের উপরও নারী সব সময়। এটা কি তারা কি ইসলাম প্রচার করতেছে, নাকি তারা ইসলামের ক্ষতি করতেছে? আমরা একটা কথা সহজভাবে বুঝি। হিজবুত তাওহীদ যে মেন গুরু, সে কি বলে যে আমাদের রাসূল দুনিয়াতে আসছে, আমাদের রাসূল নাকি এই কালেমার দাওয়াত পুরোপুরি দিতে পারে নাই, কালেমার তালকিন নাকি পুরোপুরি দিতে পারে নাই, কালেমার দাওয়াত নাকি সবার কাছে পৌঁছায় দিতে পারে নাই, আমার রাসূল নাকি ব্যর্থ হয়েছে, আমার রাসূল নাকি অর্ধেক কালেমার দাওয়াত দিয়েছে আর অর্ধেক বাকি রয়েছে। আর ওই অর্ধেক নাকি এই হিজবুত তাওহীদের যে শয়তান, তাকে নাকি আমার রাসূল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য দিয়ে গেছেন। আউযু বিল্লাহি মিন যালিক। প্রথম তো সেই ব্যক্তিটা আমার রাসূলকে কতটুকু নিচে নামিয়েছে হিজবুত তাওহীদের এই শয়তান। হিজবুত তাওহীদের এই শয়তান আমাদের কালেমাকে তো উঁচু করা তো দূরের কথা, কালেমাকে তারা দাঁড়ে দাঁড়ে নষ্ট করতেছে। তারা এই কালেমাকে তার অপমান অপদস্থ করতেছে। তারা বলতেছে আমরা নারীদেরকে সম্মান দিতেছি, তারা নাকি ইসলামে সম্মান দিতেছে। তাদের দিকে তাকাইলে দেখা যায় যদি ভাজা মাছ থাকে সেখানে বিলাই যাবে, এইটা স্বাভাবিক। ভাজা মাছ থাকলে বিলাই যাইয়া ওইটা কামড়া কামড়ি করবে, এইটাও স্বাভাবিক। এরকম হিজবুত তাওহীদের ভিতর প্রথম তো তারা নারীদেরকে একত্রিত করিয়া তারা সামনে বসিয়ে দিয়েছেন। আর যুবকদেরকে বলতেছে এখানে আসো, এখানে গেলে দেখবা কালেমা দাওয়াত পাইবা, এখানে গেলে তোমরা ইসলাম পুরোপুরি পাইবা। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখে কি নারী যুবতী নারীরা ওখানে বসে আছে। আর যখনই দেখো ওখানে নারীরা বসে আছে তখন তো যুবকদের মাথা ঠিক থাকে না, তখনই যুবকরা ওইখানে মুরিদ হয়ে যায়, ওখানে তারা কথা শুনে, ওখানে তারা সব কিছু করতেছে। কি কারণ? কারণ যেখানে মাছ থাকে সেখানে বিলাই যাবে। আর শয়তানে তো সবসময় মানুষকে খুঁজা দেওয়ার তালে থেকে যা ওইটাই যা ওইটাই যা ওইটাই যা এরকম খারাপ কাজের দিকে ধাক্কা দেয়। এজন্য বলতেছে আমাদের যে হিজবুত তাওহীদ আসলে তারা হিজবুত তাওহীদ নয়, তারা হিজবুশ শাইতান। তারা কালেমাকে উঠাইতে চায় না, তারা কালেমাকে বুলন্দ করতে চায় না, বরং তারা কালেমাকে নিচে নামাইতে চায়। তারা আলেম উলামাকে তারা সকল
আলেম উলামা যত মুসলিমাত আছে সবাইকে তারা বলেছে আমরা নাকি ঈমানদার না, আমরা নাকি অমুসলিম। আর তাদের গ্রুপে যারা আছে তাদের সদস্য হইলে নাকি সবাই মুসলমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা কোন কালেমা পড়লাম রে ভাই, যে এক কালেমার ভিতর এত বাধা কেন? সে নাকি দাড়ি টুপের মতো নাকি ইসলাম পায় না, সে নাকি কোরআনের মতো ইসলাম পায় না, সে নাকি রসুলের জীবনের ভিতর বলে ইসলাম পায় না। তাদের বাবা তাদের দাদাই যেটা বলেছেন, তাদের গুরু যেটা বলেছেন, তাদের গুরুটা হইতেছে সবসময় গাঁজা খাইতো, তাদের গুরুটা হইতেছে সবসময় সিগারেট বিড়ি সবকিছু হারাম সব জিনিস ভক্ষণ করেছে। আর তারা নাকি কালেমাকে বুলন্দ করবে, তারা নাকি কালেমাকে উঁচু করবে। হায় আফসোস, এই হিজবুত তাওহীদটা এত নিকৃষ্ট, আস্তে আস্তে তারা চারা দিয়ে উঠতেছে। যত উঠবে ওই পোকার মতো উপরে উঠবে, উপরে উঠবে, পাখনা দিয়ে উড়বে, হঠাৎ জানা ভেঙে মাটিতে পড়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা উঠতেছো, উঠে সমস্যা নাই, আল্লাহ তোমাদেরকে দেখতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু ভালো করে শুনো, এই কালেমার দাওয়াত তোমরা কখনোই তোমাদের দ্বারা পৌঁছা হবে না। কারণ তোমাদের মধ্যে যেখানে আমার রাসূল বলেছেন নারী ফিতনা থেকে তোমরা বাঁচো, আর তোমরা সেই নারীদেরকে নিয়ে ব্যবসা শুরু করছো, আর তোমরা নাকি কালেমা দাওয়াত দিতেছো। তোমরাই তো মূর্খ, তোমরাই তো অযোগ্য। তোমাদের দ্বারা কালেমার কোনো দাওয়াত হবে না। তোমাদের দ্বারা বর্তমান আমাদের আলেম উলামার অপমান হইতেছে, আলেম উলামারা অপমান অপদস্থ হইতেছে, আমাদের কোরআনকে অবমাননা করতেছে, আমাদের রাসূলের হাদিসকে তারা অবমাননা করতেছে, তারা আমার রাসূলের সম্মান নেতারানি করতেছে, তারা আমার রাসূলের খতমে নবুয়ত নেতারানি করতেছে, একমাত্র তোমাদের মতো শয়তানদের কারণে। আর তোমাদের মতো শয়তানদেরকে আমার আল্লাহ ছাড় দিতেছেন, কিন্তু ছেড়ে দিবেন না। শুনে রাখো, নমরুদও কিন্তু অনেক মাথা উঁচু দিয়ে উঠেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করেছে, কানুন এরকম উঠেছে, ফিরআউন উঠেছে, উমাইয়া ইবনে খালফ উঠেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই উঠেছে, কিন্তু সবাই নিচে পড়ে গেছে। তোমাদেরকেও বলতে চাই, হিজবুত তাওহীদ তোমার মতো শয়তানদেরকে বলতে চাই, তোমরা উঠবা ঠিক, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে উপরে ঠাস করে ফেলে দিবে। কারণ তোমাদের দ্বারা তো ইসলাম উঠতেছে না, তোমাদের দ্বারা আমাদের ইসলামকে অপমান করা হইতেছে, তোমাদের দ্বারা কালেমা দাওয়াত পৌঁছাচ্ছে না, তোমাদের দ্বারা আমাদের কালেমাকে অপমান করা হইতেছে, তোমাদের দ্বারা আমাদের কোরআনকে উপরে উঠানো হইতেছে না, আমাদের কোরআনকে নিচে নামানো হইতেছে, তোমাদের দ্বারা আমার রাসূলের সুন্নাত উঠতেছে না, তোমাদের দ্বারা আমাদের রাসূলের সুন্নাত নিচে নামতেছে। যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাড়ি রাখা রাসূলের সুন্নাত, এই দাড়ি কাটলে রাসূলের কলিজা আঘাত দেওয়া হয়। আর হিজবুত তাওহীদ এই সেলিম, এই শয়তান কোনার, এই শয়তানের বাচ্চা, তার মুখে দাড়ি নেই, সে বলে নাকি দাড়ি টুপির মতো কোনো ইসলাম নেই। আমার রাসূল বলেছেন টুপির মতো সুন্নাত, দাড়ির মতো সুন্নাত, গেজুব্বা দেওয়ার মতো সুন্নাত, সবকিছুতেই সুন্নাত, মেসাক করা সুন্নাত। আমার রাসূলের যেগুলো সুন্নাত আছে, খাওয়ার পরে খাওয়ার আগে যেখানে যাইবো সেখানে সুন্নাত। আর এই সুন্নাত নাকি সেলিম, এই ইমাম সেলিম নাকি এই সুন্নাত গুলো পায় না। সে নাকি মিশকাত শরীফ, সে নাকি দাওরা হাদিস, সে নাকি বুখারী শরীফ পড়েছে, সে নাকি তিরমিজি শরীফ পড়েছে, সে নাকি নাসাই শরীফ পড়েছে, সে নাকি মুসলিম শরীফ পড়েছে, সে নাকি দাউদ শরীফ পড়েছে, সে নাকি এইগুলো পড়েছে, সে নাকি কোরআন পড়েছে। কোরআন বলে ঘাটতে ঘাটতে ওই নাস্তিকের বাচ্চা নাকি কোনো কিছুই পায় না। আরে শুনো শুনো, ভালো করে শুনো, এই পৃথিবীর মতো যত নাস্তিক মুরতাদ এই ইসলাম নিয়ে ঘাটেছে, যারা কোরআন নিয়ে ঘাটছে, তার রাসূলের হাদিস নিয়ে ঘাটছে, তারাই কালেমা দাওয়াত পরে গ্রহণ করেছে, তারাই কালেমা পরে মুসলমান হয়েছে। আর এই সেলিম, এই শয়তান নাকি কালেমা দাওয়াতই পায় না, এই শয়তান নাকি দাড়ি টুপিই পায় না, এই শয়তান নাকি রাসূলের সুন্নাতি কোনো লেবাসই পায় না, এই শয়তান নাকি মানে কি, সে নাকি নারীদেরকে উঁচু করতেছে। নারীরা তো উঁচুতে উঠার লগে ফালাফালি করে, তো মাছ যদি উপরে থাকে বিলাই লাভ দেয় ধরার জন্য। তাই এরকম বলতেছি, এই হিজবুত তাওহীদ এইটাই যারা গ্রহণ করবে তাদের আবার ঈমান আনা লাগবে। কারণ তারা এত সুন্দর করে চক্ষু ভাবে বুঝাইতেছে যা মানুষের ঈমানটা কেড়ে নিতেছে, কিন্তু মানুষ বুঝতেছে না। সেখানে যারাই যায় তারাই ঈমান হারা হয়ে যাইতেছে। তারা বলতেছে আলেম উলামা নাকি টাকা দিয়ে ওয়াজ করে বেড়ায়, আলেম উলামা নাকি টাকা নিয়ে নিয়ে ওয়াজ করে, আলেম মাদ্রাসার উস্তাদেরা নাকি বেতন নিয়ে নিয়ে ছাত্রদেরকে পড়ায়। এইটা নাকি ইসলাম পৌঁছান না, এইটা নাকি ইসলাম পৌঁছান না।
সে যে ইসরায়েল সে যে ভারতের দালালদের কাছ থেকে টাকা আনিয়া সে যে ইসরায়েল সে যেটা প্রচার করতেছে এইটা তার দ্বারাই খুব সম্ভব, এইটা তার জায়েজ হয়ে গেল। আর আলেম উলামা টাকা নিয়ে আলেম উলামা সংসার চালানোর জন্য যে টাকা নেয়, আলেম উলামা টাকা নিয়ে মাদ্রাসা চালাইতেছে, আলেম উলামা টাকা নিয়ে মসজিদের ইমামদের বেতন দিতেছে, আলেম উলামা টাকা নিয়ে গরিবদেরকে খাওয়াইতেছে, আলেম উলামা অসহায়দেরকে দান করতেছে, আলেম উলামা কত কিছু করতেছে। আর তোমরা নাকি এইটা হারাম মনে করো। আর হিজবুত তাওহীদ যে ভারতদের কাছ থেকে টাকা আনতেছে এইটা নাকি ঠিক হয়ে গেল। শুনে রাখো তুমি যে কথাগুলো বলবে, যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের মাথায় বিবেক আছে, তারা কখনোই তোমার ফাঁদে পা দিবে না। যারা মূর্খ, যারা আবু জাহেল মার্কা, যারা আবু লাহাব মার্কা, যারা নমরুদ মার্কা, যারা ফিরআউন মার্কা, তারাই তোমার দলে যাইবে। তোমাদের দলে কোন মুসলমান, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মসজিদের মুসল্লি তোমাদের দলে যাইবে না। আর যাদের মধ্যে জ্ঞান আছে, দ্বীনি ইলম আছে, তারা কখনো তোমাদের ফাঁদে পা দেবে না। কারণ তোমরা টাটকা শয়তান। তোমাদের শয়তানদের কারণে আমাদের ঈমানটা হারাইতে চায় না। আমরা ঈমান নিয়ে মরতে চাই, আমরা আল্লাহর কাছে প্রিয় হইতে চাই, আমরা শয়তানের কাছে প্রিয় হতে চাই না। তোমরা তো শয়তানের কাছে প্রিয় হয়ে গেছো। তোমরা কাদিয়ানীদের সাথে হাত মিলা সামনে চলো, তোমরা দেওয়ানবাগীর সাথে হাত মিলা সামনে চলতেছো, তোমরা ভারতের মোদির সাথে হাত মিলা সামনে চলতেছো, তোমরা অনেক কালেমা দাওয়াত পৌঁছায় দিতেছো। হাই মূর্খ। আর আমাদের জাতীয় একটু বলদ টাইপের, আমাদের জাতীয় মূর্খ, যেখানে দেখে সহজ শহর, যেখানে দেখে সহজ সরল, সেখানে ঢুকে যায়। বাঙালি তো আলকাতরা পাইলেও খায়া ফেলায় দেয়। এই জন্য বলতেছি আমাদের সজাগ হওয়া উচিত। আমার রাসূল তো বলেছেন যে এক মুসলিমের ভিতর ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তা দাঁড়ে দেখা যায়, প্রতিটা ক্ষেত্রে দেখা যায় হাজার দল হইতেছে, হাজার দল হইতেছে। আর এই দলের মধ্যে জানি না কোন দলের মধ্যে আমরা আছি, জানি না আমরা কি জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো, জানি না আমরা কি ঈমান নিয়ে মরতে পারবো না মরতে পারবো, এই চিন্তায় আছি। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। এই হিজবুত তাওহীদ, এই হিজবুশ শাইতান, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।